আসসালামু আলাইকুম। আমরা যারা গরু পালন করে থাকি, গরু পালন করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানা খুবই দরকার। যেমন ধরেন গরুর কি ধরনের রোগ হয়, আর এই রোগগুলো কিভাবে প্রতিহত করতে হয় ইত্যাদি। গরুর জন্য ২ টা বড় ধরনের রোগ আছে, যেটা হচ্ছে এলএসডি আর একটি হচ্ছে এফএমডি। কোনো রোগই ছোট না। অনেক সময় ছোট, ছোট রোগ বড় রূপ ধারণ করে একমাত্র অবহেলা এবং অযত্নের কারণে। গরুর ক্ষেত্রে এফএমডি রোগ হওয়ার বিষয়ে আমরা কমবেশি সবাই পরিচিত। গরুর যে পা খোরা রোগ হয়, এই পা খোরা রোগটাই হচ্ছে এফএমডি রোগ। এফএমডি রোগের ভ্যাকসিন আছে। গরুকে যদি বছরে ২ বার ভ্যাকসিন করানো হয়, তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা কমই থাকে। আর এই রোগে আক্রান্তিত গরুর পায়ের নিচে খুরের ভিতরে ঘা হয়ে যায়, আর মুখের ভিতরে জিহ্বায় ফোস্কা ওঠে এবং মুখ থেকে অনেক লালা ঝরে। এটা মূলত অতিরিক্ত জ্বর হওয়ার কারণে কিংবা অপরিষ্কার জায়গায় রাখার কারণে এই রোগটা হয়ে থাকে। এটা যেহেতু ভাইরাসজনিত রোগ। আমরা যখন গরুকে গোসল করাই, তখন আমরা যদি গরুর এই যে পায়ের নিচে যে খুর থাকে, এই খুরের ভিতরে যে গোবরগুলো থাকে, এই গোবরগুলো যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে দিই, প্রতিদিন পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিই, আশা করি এর থেকে এই রোগটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর গরুর ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। আর গরুর পায়ের নিচে খুরের ভিতরে যে গোবরগুলো থাকে, আমরা ঠিক এইভাবে পরিষ্কার করে থাকি। আর এভাবে যদি পরিষ্কার করে রাখা যায়, তাহলে মোটামুটি ভালো, এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই রোগের উপর একটা ভ্যাকসিন আছে, আর এই ভ্যাকসিন করিয়ে রাখাও ভালো। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ।